বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আরো খবর জানাতে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে কি কার্যক্রম চলছে, এখন কে বয়ান করছেন আর সারাদিন কি কর্মসূচি থাকবে আমাদের জানাবেন। সকালে ফজর নামাজের পর পাকিস্তানি মৌলানা খোরশেদ সাহেবের আমবয়ানের মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয় দিনের যেই ইবাদত সেটি শুরু হয়েছে। আপনি জানেন যে তবলিগের যেই ইজতেমার যেই ইবাদতের যে নিয়ম সেটি হচ্ছে সকালে ফজরের নামাজের পর থেকেই বিশেষ আলেমরা কিন্তু তারা তাদের যেই বয়ান সেটি করেন। যেহেতু তিনি বিদেশি মৌলানা, তার যে বক্তব্য সেটি অনুবাদ করবার জন্য কিন্তু বাংলাদেশে একজন আলেম থাকেন। আজকেও তেমনটি আছেন মৌলানা উবাইদুর রহমান, বাংলায় সেই তার যেই বক্তব্য সেটি তর্জমা করছেন। ফারজানা, আপনাকে জানিয়ে রাখি যে দ্বিতীয় দিনের যে ইবাদত সেটি আজকে কিন্তু বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম অংশের আজকে কিন্তু দ্বিতীয় দিন চলছে। এটা একটু আপনাকে কারেকশন দিচ্ছি, কারণ এই একই মাওলানা জুবায়েরপন্থী যে তবলিগের যে অনুসারী, তাদের প্রথম পর্বের প্রথম অংশ কিন্তু চলছে, কারণ তারা কিন্তু এবার 2 পর্বে ইজতেমা করবেন। সেটি 3 তারিখ থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। এখন এই মুহূর্তে মাওলানা খোরশেদ সাহেবের বক্তব্য এখনো চলছে। আমরা যতদূর জানতে পেরেছি যে তার বক্তব্য আরো কিছুক্ষণ চলবে। এরপরে মুসল্লিরা যারা এখানে অংশ নিয়েছেন তারা খাবারের পর্ব সারবেন। এরপরে তাদের যেই নিজস্ব যে খিত্তা আছে সেই নিজস্ব খিত্তায় তারা নিজেদের ভেতরে তালিম করবেন। সেখানে তারা আসলে ইসলামের যেই মহান যেই শান্তির যে বাণী, শান্তির যে ধর্ম প্রচারের যে শিক্ষা সেটি আসলে তারা অর্জন করবেন। আমরা সকাল থেকে এখানে মুসল্লিদের খবর রাখছিলাম। আমরা সকাল থেকে দেখছি যে আজকে প্রচন্ড একটু কুয়াশা ভাব আছে এখানে, কিন্তু তবে এক ধরনের ব্যবসা গরমও আমরা দেখছি। মুসল্লিদের ভিতরে একটু সংকটও আছে। আপনি জানেন যে এত বেশি মানুষ, সেখানে টয়লেট সহ সুপেয় পানির একটা বড় সংকট, ইজতেমার একেবারে স্থায়ী একটা সংকট। এই সংকট কিন্তু মুসল্লিরা সবসময় পোহান, যদিও সেটি নিয়ে খুব একটা অভিযোগ করতে তাদের দেখা যায় না। ফারজানা, একটু জানিয়ে রাখি যে এই 2 দিনে আপনি জানেন যে ইজতেমার শুরু হয়েছে মাত্র 2 দিন হলো, কিন্তু ইজতেমাতে কিন্তু মানুষজন মুসল্লিরা দূর দূরান্ত থেকে এসেছেন আরো 3-4 দিন আগে। ইতিমধ্যে কিন্তু ইজতেমা প্রাঙ্গণেই 3 জন মুসল্লির মৃত্যুবরণ করেছেন। আমরা গতকাল জুমার নামাজেও একজনের জানাজা হতে দেখেছি। পরে জুমার নামাজের পরে আরো 2 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ফারজানা, আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম অংশের ইজতেমার শেষ হবে। এরপরে 3 তারিখ থেকে এই মাওলানা জুবায়েরপন্থী মুসল্লিদের আরো একটি ধাপ রয়েছে, সেটি 3 তারিখে শুরু হয়ে 5 তারিখ পর্যন্ত চলবে। আপনি জানেন যে তবলিগের এবারের যে ইজতেমা সেটি নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা ছিল, কারণ আপনি এই ইজতেমা আয়োজন কেন্দ্র করে 2 পক্ষের ভেতরে একটা সাংঘর্ষিক পরিস্থিতিও এবার গেছে। আমরা দেখেছি কয়েকজনের প্রাণও গেছে এই কারণে। সেই জায়গা থেকে ইজতেমা নিয়ে একটা কড়া নিরাপত্তা ব্যবস্থাও সরকারের আছে। আমরা যতদূর জেনেছি যে। ধন্যবাদ রুমন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা আবারও যাব আপনার কাছে। ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী রহিম রুমন। ইজতেমার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, সার্বিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা কিংবা ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিরা কতটা সন্তুষ্ট? কারো কোনো অভিযোগ পেয়েছেন কি? এই যে ইজতেমা শুরু হয়েছে গত 2 দিন ধরে, অর্থাৎ গতকাল এবং আজকে ইজতেমার বয়ান চলছে। মুসল্লিরা মনোযোগ দিয়ে বয়ান শুনছেন, তারা ইবাদত বন্দেগী করছেন, পাশাপাশি তাদের কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে হয়। তো সেই কারণে এই যে এত বড় বিশাল সমাবেশ, অর্থাৎ মুসলমানদের যে দ্বিতীয় বৃহত্তম সমাবেশ, এই দ্বিতীয় বৃহত্তম সমাবেশে লাখ লাখ মুসল্লি একসাথে সমবেত হয়েছেন। কয়েক হাজার বিদেশি মুসল্লি আছেন। তো কিছুটা সমস্যা এখানে থাকতেই পারে, কিছুটা সংকট হতেই
হতেই পারে, কিন্তু তারপরেও তারা এটাকে সমস্যা মনে করছেন না, সংকট মনে করছেন না। মুসল্লিদের মধ্যে তেমন কোনো ক্ষোভ আমরা দেখিনি। তারা বলছেন যে আয়োজন নিয়ে তারা সন্তুষ্ট, থাকার জন্য, খাওয়ার জন্য বা বাসস্থানের জন্য যেই ধরনের প্রস্তুতি আছে, আয়োজন আছে, সব মিলে তারা সন্তুষ্ট। সার্বক্ষণিকভাবে পানি সরবরাহ করা হচ্ছে, বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে, বিদেশি নিবাসী গ্যাসের ব্যবস্থা আছে। আপনি দেখছেন যে এখন বয়ান চলছে, ফজরের নামাজের পর দ্বিতীয় দিনের যে বয়ান চলছে, বয়ানের একদিকে বয়ান চলছে, অন্যদিকে আজকে এখানে এই মুহূর্তে যেমন বয়ান চলছে, তেমন বিছানার মধ্যে বসে কেউ কেউ মনোযোগ দিয়ে বয়ান শুনছেন, আর অন্যরা তারা সকালে নাস্তা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সকালবেলা নাস্তা খাওয়ার জন্য নিজেরা রান্না বান্না করছেন। তাদের মধ্যে তেমন কোনো অভিযোগ আমরা দেখিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সিসিটিভি রয়েছে, ওয়াচ টাওয়ার থেকে মনিটরিং করা হচ্ছে। ভেতরে খিত্তায় সাদা পোশাকে গোয়েন্দা কর্মী মোতায়েন রয়েছে। আর তাবলিগের অন্তত পক্ষে 10,000 স্বেচ্ছাসেবক টিম রয়েছে, যারা লাঠি হাতে নিয়ে তারা নিয়মকানুন মেনে চলার জন্য নির্দেশনা দিচ্ছেন। অর্থাৎ কেউ যেন প্রবেশের পথে, বের হওয়ার পথে বা অন্য কোনো জায়গায়। ধন্যবাদ ইকবাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।